السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن المجيد وفرقان الحميد. خلق الإنسان من صلصال كالفخار، وخلق الجان من مارج من نار. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. شكرا جزيلا وشكرا عظيما لله رب العالمين، وشكرا كثيرا وسلاما لرسول الله صلى الله عليه وسلم. প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম, যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে আবারও রবের সন্তুষ্টির অর্জনের উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার লক্ষ্যে গরিবের পবিত্র একটি দিন, হজের দিন, আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার এবং কিছু আলোচনা করার, শোনার, নামাজ পড়ার উদ্দেশ্যে বসার তৌফিক দান করেছেন। এই কারণে আমরা শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সব সময় বলে থাকি, জমিনে আল্লাহ তাআলা ওই মানুষদেরকেই আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন যেই মানুষদেরকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য আগে কবুল করে নেন। একটা মেসাল সব সময় দিয়ে থাকি, যে কোনো মালিক তার কোম্পানিতে তার কাজের মধ্যে লোক নেওয়ার পূর্বে ওই ব্যক্তিকে আগে ওই কোম্পানির জন্য ওই মালিক সিলেক্ট করে ফেলে, আগে কবুল করে যে এই লোক আমার কোম্পানিতে চাকরি করবে। যখন মালিক আগে কবুল করে, এরপরেই মালিকে তাকে ওই কাজ করার অনুমতি দেয়, ঠিক কিনা? কাজ আগে না, কবুলিয়ত আগে, কবুলিয়ত আগে, কাজ হয় পরে, আগে কবুল করে আল্লাহ তাআলা। তো আমরা যারা আজকে জুমার দিন আগে আগে মসজিদে আসতে পেরেছি, বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে আসার জন্য সকলের আগে কবুল করে নিছে। সকলের আগে কি করছে? কবুল করে নিছে। না হয় আপনার মতন, আমার মতন অসংখ্য এরকম যুবক, এরকম বৃদ্ধ, এরকম জওয়ান, কিশোর
শত শত মানুষ এখনো পর্যন্ত বাড়িতে বিভিন্ন জায়গায় ব্যস্ত হয়ে আছে, ঠিক কিনা? অথবা অহেতুক সময় নষ্ট করতেছে, কোনো কাজ নাই, বাড়িতে বসে আছে, শুয়ে আছে। হুজুর আলোচনা শুরু করেছেন, যাচ্ছি, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন আগে আগে মসজিদে আসবে, আল্লাহ তাআলা তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দান করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। যখনই কোনো বান্দা আল্লাহর হুকুম পালন করার লক্ষ্যে মসজিদে প্রবেশ করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার গুনার দরজা বন্ধ করে দিয়ে সওয়াবের দরজা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা তার আরশ থেকে ওই বান্দার জন্য এক প্রকার রহমত নাজিল করতে থাকে, যে রহমত তার উপর বর্ষিত হতে থাকে, যে রহমত তার উপর অবতীর্ণ হতে থাকে, আর বান্দা আল্লাহর ওই রহমতের মধ্যে ভাসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত জিনিসগুলো দুনিয়ার চোখে দেখা যাবে না, কারণ এই দুনিয়ার চোখ দিয়েও দুনিয়ার হাজারো লক্ষ কোটি জিনিস আমরা দেখি না, ঠিক কিনা? দুনিয়ার এই চক্ষু দিয়েও দুনিয়ার হাজারো লক্ষ কোটি জিনিস আমরা দেখি না। থাকতো আখিরাতের আল্লাহ তাআলার কুদরতের যে সমস্ত অসীম সীমার রয়েছে, সেগুলো আমরা দেখি। সামান্য দেয়ালের বাইরে কি আছে সেটা আমরা দেখতে পাই না। আর যেই সমস্ত নাজ নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আপনাকে সুসজ্জিত করবেন, সেই নাজ নিয়ামত কি আপনি এত সহজেই দেখে যাবেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যত আশা করো, সব আশা আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে পূরণ করব না, বরং কিছু কিছু জিনিস আপনি আল্লাহ তাআলা তোমার জন্য রেখে দিব। ওই সমস্ত জায়গাতে গিয়ে তোমাকে আমি দান করব, যে সমস্ত জায়গায় তুমি চিরস্থায়ী ভাবে থাকবা। বলেন না সুবহানাল্লাহ। সবসময় আলোচনা শুনেছিলাম, আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদতের জন্য। আজকে আমরা জানবো আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি কোন জিনিস থেকে করেছেন। সূরা রহমানের আলোচনা চলতেছিল, আজকে 14 নম্বর আয়াতের আলোচনা 14 নম্বর আয়াত থেকে শুরু হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কালামুল্লাহর মধ্যে, মানুষ তুমি দুনিয়ার জমিনের মধ্যে অহংকার করো, তুমি দুনিয়ার জমিনের মধ্যে নিজেকে গর্বের সাথে প্রকাশ করতে চাও, তুমি দুনিয়ার জমিনে সবকিছুর চাইতে তুমি বড়াই করে চলো। শুনো শুনো আমি তোমাকে বলি, শুনো শুনো আমি তোমাকে জানাই দিতেছি, দুনিয়ার জমিনে আমি আর কোন সৃষ্টিকে এত নগণ্য জিনিস থেকে সৃষ্টি করি নাই, যেই পরিমাণ নগণ্য জিনিস থেকে আমি আল্লাহ তাআলা তুমি মানুষকে সৃষ্টি করেছি। দুনিয়ার জমিনে এমন কোন নগণ্য জিনিস থেকে আর কোন জিনিসকে আল্লাহ তাআলা কি করে নাই, সৃষ্টি করে নাই, যেই পরিমাণ নগণ্য জিনিস থেকে আল্লাহ তাআলা মানুষকে কি করেছেন, সৃষ্টি করেছেন। অর্থাৎ মানুষ সবচাইতে বেশি দুনিয়ার জমিনে সকল কিছুর উপরে অহংকার করে। এই কারণে আল্লাহ তাআলা বান্দার অহংকারকে নষ্ট করে দেওয়ার জন্য সৃষ্টির দিকে লক্ষ্য করে বলতেছে, জানো মানুষ, আমি তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদেরকে কোন জিনিস থেকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা রহমানের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। ও মানুষ, তুমি জানিয়ে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার সবচাইতে পচা, গান্দা, নষ্ট, ঠনঠনে মাটি থেকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। যেই মাটি থেকে মানুষ আর কোন জিনিস আশা করতে পারে না। খলাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি মিন সালসালিন, ঠনঠনে, কাল ফাখর, নষ্ট, পচা, গান্দা। নষ্ট, পচা, গান্দা মাটি পচিয়া গেলে সেই মাটিতে আর কোনো কিছু হয় না। কথা বোঝেন? দেখবেন একটা গাছ যখন নষ্ট হয়ে যায়, কেন নষ্ট হয়ে যায়? মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়, মাটির শক্তি যখন নষ্ট হয়ে যায়, মাটি যখন পচিয়া যায়, তখন সেখান থেকে আর কোনো গাছ গাছালি, ফল ফলাদি তৈরি হয় না। ওই পচা, গন্ধ, নষ্ট, ঠনঠনে অর্থাৎ শুকনো এমন এক জাতের মাটি, যেই মাটির মধ্যে আর পানির কোনো নিঃশ্বাস ছিল না,
যে পানি থেকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার সকল জীব জানোয়ার গাছ গাছালি আল্লাহ তাআলা তৈরি করে থাকি, ওই পানিও ওই মাটির মধ্যে ছিল না, যেই মাটির মধ্যে থেকে আমি আল্লাহ তাআলা তোকে মানুষকে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। মানুষ, তুমি কোন জিনিস নিয়ে আল্লাহর কাছে বড়াই করো? কোন জিনিস নিয়ে তুমি আল্লাহর সামনে অহংকার করো? কোন জিনিসের উপরে তুমি তোমাকে প্রাধান্যতা দাও? একমাত্র আমি আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি বলেই তুমি নিজেকে অহংকার করে তোমাকে সর্বকিছুর উপরে আমি আল্লাহ তাআলা নিজের জবানের নিজের হুকুমের মাধ্যমে প্রাধান্যতা দিয়েছি। কিন্তু মনে রাখিও, দুনিয়ার যত মখলুকাত আছে, কোন মখলুকাতকে আমি যেই সমস্ত নিয়ামত থেকে, যেই সমস্ত পরিশুদ্ধ, যেই সমস্ত অবস্থান থেকে তৈরি করেছি, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই সমস্ত জিনিস থেকে তৈরি করি নাই যে তুমি কোন জীবের উপরে, তুমি কোন জিনিসের উপরে নিজেকে বড়াই করে বলতে পারবা আমি মানুষ তো শ্রেষ্ঠ জিনিস থেকে তৈরি হয়েছি। মানুষ, তুমি কোন জিনিস নিয়ে আল্লাহর সামনে অহংকার করো? এ যুবক, তুমি কোন জিনিস দিয়ে আল্লাহর সামনে বড়াই করে দাঁড়াও? তোমার মধ্যে, তোমার সৃষ্টি থেকে, তোমার শুরু থেকে নিয়ে তোমার বড়াই করার মতন কিচ্ছু নাই, ঠিক কিনা? তুমি তো এমন এক জিনিস, তুমি তো এমন এক বস্তু, তুমি যেই মাটির উপরে থাকিয়া বড়াই করতেছ, ওই মাটি তোমাকে একদিন শেষ করে দিবে। ওই মাটি একদিন তোমাকে তিলি তিলি খেয়ে ফেলবে। যেই পোকার সামনে তুমি নিজেকে বড়াই করো, যেই পোকার সামনে তুমি অহংকার করে হাঁটো, এই পোকাই একদিন তোমাকে খেয়ে ফেলবে, ঠিক কিনা? হায় মানুষ, আল্লাহ এই কথাই বলতেছে, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। হে মানুষ, তুমি কোন জিনিস দিয়ে তুমি আল্লাহ তাআলার কাছে অহংকার করবা? অথচ আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার এমন নিকৃষ্ট, এমন পচা গান্দা ঠনঠনে মাটি, যে মাটির মধ্যে পানির কোনো কি ছিল না, নিঃশ্বাস ছিল না, সেই পচা গান্দা ঠনঠনে মাটি থেকে আল্লাহ তাআলা তোমাকে তৈরি করেছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওই জিন জাতিকে সতর্ক করে, যেই জিন জাতির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ এবং জিন জাতি, তোমরা শুনিয়া রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তৈরি করেছিলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। তোমরা যেই পরিমাণ এই দুই জাতি আল্লাহর এই জমিনের মধ্যে অহংকার প্রদর্শন করো, তোমরা মানুষ হয়ে তোমরা জিনদের উপর আক্রমণ করো, তোমরা জিন জাতি হয়ে তোমরা মানুষদের উপরে আক্রমণ করো, আছে না নাই? মানুষের উপরে জিন সওয়ার হয় না? কথা বলে না। জিন জাতির জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে নাই? করছে। তোমরা জিন পরি হয়ে তোমাদেরকে আমি অদৃশ্য করিয়ে দিছি, তোমরা মানুষদের উপরে সওয়ার হয়ে মানুষের ক্ষতি করো। এক একজন মানুষের উপরে কুপুরি করে বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে খারাপ জিনদেরকে সওয়ার করিয়ে তার সংসার নষ্ট করিয়া দেয়, ঠিক কিনা? মানুষের জীবন নষ্ট করিয়া দেয়, জিনের মাধ্যমে মানুষকে ধ্বংস করিয়া দেয়, জিনের মাধ্যমে মানুষকে হত্যা করা হয়, জিনের মাধ্যমে মানুষের পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করিয়া দেওয়া হয়, জিনের মাধ্যমে মানুষের আয় রুজি রোজগার কমাইয়া ফেলা হয়, ঠিক কিনা? ওই জিনদেরকে আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এমন এক জিনিস থেকে, মনে রাখিও জিন, শুনো তোমরা কোন জিনিস থেকে সৃষ্টি হইছো। তোমাদের পিছনে কোনো ছায়া নাই, তোমাদের পিছনে কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা জিনদেরকে উদ্দেশ্য বলতেছে, ওয়াখালাকাল জান্না মিন মারিজিন মিন নার। ও জিন জাতি, তোমরা শুনিয়া রাখো, তোমরা অহংকার করিয়া, দাম্ভিক্য করিয়া বিভিন্ন জিনিসের উপরে তোমরা প্রাধান্যতা দেখাও, তোমরা অহংকার করিয়া দুনিয়ার জমিনের মধ্যে চলো। আমি মানুষদের উপরে তোমাদেরকে ক্ষতি করতে নিষেধ করেছি, তোমরা ক্ষতি করো। আমি তরুলতা গাছ গাছালির উপরে তোমাদেরকে ক্ষতি করার জন্য নিষেধ করেছি, তোমরা ক্ষতি করো। শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন এক আগুন থেকে তৈরি করেছি যেই আগুনের কোনো নিশানাই নাই। বল না সুবহানাল্লাহ। অর্থাৎ ওয়াখালাকাল জান্না মিন মারিজিন মিন নার, দোয়াবিহীন আগুন থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তৈরি করেছি। তাহলে জিন জাতি তৈরি করেছে আল্লাহ কিসের থেকে? দোয়াবিহীন, যেই আগুনের কি নাই? দোয়া নাই। এই দোয়াবিহীন আগুন থেকে আল্লাহ তাআলা জিন জাতিকে তৈরি করেছেন।
কারণ জিন জাতি অহংকার করবে তার অস্তিত্বের নিশানা থেকে। এই কারণে তার অস্তিত্বের আগুন হওয়ার আগে মানুষ ধোঁয়া ওঠে, ঠিক কিনা? আগুনের অস্তিত্ব তৈরি হয় সর্বপ্রথম ধোঁয়া থেকে। এই কারণে তাদের ধোঁয়া, তাদের যে জিনিস নিয়ে তারা গর্ব করবে, আল্লাহ তাআলা বলেন আমি সামান্য তোমাদেরকে ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি করেছি, অর্থাৎ তোমরা গর্ব করার মতন তোমাদের কোনো আমি শুধু কিছুই রাখি নাই। জিন আগুন থেকে তৈরি হয়েছে। এই কারণেই তো আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে শয়তানকে বলেছিল, জিন জাতিকে বলেছিল, ফেরেশতা কুলকে বলেছিল, সকল মাখলুকাতকে বলেছিল, হে মাখলুকাত, সকল সৃষ্টিজীব তোমরা আদমকে কি করো? সিজদা করো। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা আদম জাতিকে আদমকে সিজদা করো। তখন শয়তান বলেছিল, আল্লাহ আদমকে আপনি মাটি দ্বারা বানাইছেন। কি মাটি? ওই পচা গান্দা ঠনঠনে মাটি থেকে, যেই মাটি থেকে কোনো কিছু উৎপন্ন হওয়ার আর কোনো কথা ছিল না, যেই মাটি থেকে দুর্গন্ধ ছাড়া আর কোনো কিছু ছড়াচ্ছিল না, যেই মাটি থেকে কোনো মানুষ আর কোনো কিছুর আশা করতেছিল না, যেই মাটি থেকে কোনো নির্যাস ছিল না, কোনো পানি ছিল না, ওই সমস্ত পচা গান্দা মাটি থেকে আপনি আদমকে তৈরি করেছেন। আমি তো আগুন থেকে তৈরি হয়েছি, আমি কিভাবে এই আদমকে সিজদা করব? এই কারণে আল্লাহ তাআলা ওই শয়তানকে বলেন তুমি আজকে থেকে লানাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর লানত, তুমি চিরস্থায়ী ধ্বংস, চিরস্থায়ী ধ্বংস। অহংকার করার মতন এই দুই জাতিকে আল্লাহ তাআলা কিছুই রাখেন নাই। একমাত্র আল্লাহর হুকুম শুধু ইবাদত পালন করার কারণেই, ইবাদত করার জন্য সৃষ্টি করার কারণেই আল্লাহ তাআলা সকল মাখলুকাতের উপরে এই আদম এবং জিন জাতিকে, মানুষ এবং জিন জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোন নিয়ামতের আপনারা অস্বীকার করবেন? আজকে এই শ্রেষ্ঠ জাতি, আজকে এই মানব জাতি, আজকে এই জিন জাতি, এই দুই জাতি দুনিয়ার মধ্যে যত অরাজকতা, যত উচ্ছৃঙ্খল, যত বিশৃঙ্খল, যত প্রকার উল্টা পাল্টা আছে, দুনিয়ার জমিনে যত রক্তপাত আছে, দুনিয়ার জমিনে যত হিংসা, যত অহংকার, দুনিয়ার জমিনে যত ফাসাদ আছে, সবকিছুই এই দুই জাতি তৈরি করতেছে, ঠিক কিনা? জিন জাতি করে গোপনে, জিন জাতির মাধ্যমে করানো হয় গোপনে, আর মানব জাতি করে মানুষের উপর প্রকাশ্যে, ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা বলেন মানুষ তুমি কোন জিনিস নিয়ে অহংকার করো, কোন জিনিস নিয়ে গর্ব করো, কোন জিনিস নিয়ে তুমি আমি আল্লাহর কাছে অহংকার সহিত দাঁড়াবা? আমি আল্লাহ তাআলা তোমাকে পোষা গান্দা একেবারে নগণ্য মাটি থেকে তৈরি করেছি। ও জিন জাতি তোমরা কোন জিনিস নিয়ে অহংকার করবা? ও জিন জাতি তোমরা কোন জিনিস নিয়ে আল্লাহর সামনে বড়াই করবা? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দোয়া বিহীন এক আগুন থেকে তৈরি করেছি। বলেন না সুবহানাল্লাহ। হায়, এই শ্রেষ্ঠ জাতি নিজেদের শ্রেষ্ঠত্ব নষ্ট করে দিয়েছে, এই শ্রেষ্ঠ জাতি নিজেদের শ্রেষ্ঠত্ব ধ্বংস করে দিয়েছে, এই শ্রেষ্ঠ জাতি নিজেদের শ্রেষ্ঠত্ব ভুলে গিয়েছে। এই কারণেই বাংলাদেশের জমিনের মধ্যে কালিমা খচিত পতাকা লাগানো হলে সেটাকে সরিয়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়, আর আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা লাগালে সবাই তাদেরকে উৎসাহ দেওয়া হয়, ঠিক কিনা? মুসলমান, মুসলমান যুবক, তোমার তো প্রয়োজন ছিল আমি ইহুদি নাসারাদের পতাকা না লাগিয়ে আমি এই বিশ্বকাপ, এই খেলার মধ্যে আমি আমার কালেমা পতাকা উড়াবো, যে আমরা আসতেছি চিরস্থায়ী শান্তির এক বিজয়ের নিশানা নিয়ে। আর তুমি আজকে আনন্দের সহিত বার্তা দিতেছো, সাপোর্ট করতেছো ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে, ঠিক কিনা? হায় হায় হায়, বর্তমানে একটা অফসাইট বাইরেছে, এআই জেমিনি বলা হয়, ওইটার মধ্যে কালেমা খচিত পতাকা দিয়ে পিকচার তৈরি করে দিতে বললে যে কোনো জিনিস তৈরি করে দেওয়া হয়। তারা বলে সরি, নিষিদ্ধ জিনিস আমরা করে দিতে পারবো না, এরকম লেখা আসে অনেক সময়। অর্থাৎ কালিমা দ্বারা পিকচার তৈরি করে দিতে অনেক সময় তাদের এই জেমিনি একটা অ্যাপস এর মধ্যেও নিষিদ্ধ করা হয়েছে, কারণ সেটা চালায় কে? ইসরায়েল। আজকে ঢাকার সেই ফ্লাইওভারের মধ্যে মুসলমান মাদ্রাসার যুবকরা সারা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আর্জেন্টিনার ব্রাজিলের সদস্যদের ব্যানার দেখা যায়, ঠিক কিনা?
শিশু বাচ্চা, যেই বাচ্চা এখনো পর্যন্ত তার জবান দিয়ে কথা বলতে পারে না, বাবা তার ওই ব্যানারের মধ্যে সিরিয়ালে ওই বাচ্চার ছবিটা পর্যন্ত দিয়ে দিছে, ঠিক কিনা? আস্তে আস্তে বলি, এই বাচ্চাটা তো কিছুই বোঝে না, তাহলে এই বাচ্চার ছবি এখানে লাগানো হয়েছে, আর্জেন্টিনার গায়ে গেঞ্জি তাকে গায়ে দেওয়ানো হয়েছে, নিশ্চয়ই তার পিতা তাকে এই রাস্তা দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা? কুল্লু হিসবিন জিবালিন বিমা লাদাইহিম ফারিহুন। মানুষ এত সহজ নয়, এত সহজ নয়। এই বাচ্চা কাল কঠিন কিয়ামতের ময়দানের দিন ওই বাবাকে জাহান্নামের দ্বার প্রান্তে রেখে তার বুকের মধ্যে পাড়া দিয়ে এরপরে এই বাচ্চা জাহান্নামে যাবে আর বলতে থাকবে, আল্লাহ ওই বাবাকে আমার সামনে এনে দেন, যেই বাবা আমাকে ইহুদি নাসারাদেরকে সাপোর্ট করার জন্য উৎসাহিত দিয়েছিলেন। অথচ ইসরায়েল গতকালকে থেকে বলতেছে, যখনই কালেমার পতাকা এই বাংলাদেশের মধ্যে উড্ডয়ন করা হয়েছে, তখন ইসরায়েলের রাষ্ট্রদূত বলতেছে বাংলাদেশের মধ্যে হামাসের বাহিনী চলতেছে, ঠিক কিনা? জানো তুমি কোন জায়গায় আছো আর আমরা কোন জায়গায় আছি? তারা লক্ষ্য করে বাংলাদেশের আকাশে কোনো কালেমার পতাকা উঠছে কিনা। যখন দেখেছে বাংলাদেশের আকাশের মধ্যে কালেমার পতাকা ওঠে, তখন ইসরায়েলের সেই রাষ্ট্রদূত বলতেছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে হামাসদের বাহিনীর নৈরাজ্য, হামাসের বাহিনীর কাজ চলতেছে। অর্থাৎ ইসরায়েল বাংলাদেশের উপরে নজর দিতেছে। আর আমি বলি, ইসরায়েল তুমি তোমার শেষ মৃত্যু ডেকে এনেছো এই বাংলা জাতির সাথে তুমি এই কথা বলে। কারণ বাঙালি জাতি এক বীরের জাতি, বাঙালি জাতি বীরের জাতি। ব্রিটিশদেরকে এই বাংলা বঙ্গভূমি থেকে, এই ভারতবর্ষ থেকে তাড়ানোর সময় এই বাঙালি জাতি লড়াই করেছিল, ঠিক কিনা? আবার ভারত থেকে পাকিস্তান যখন আলাদা হয়, এই বাঙালি জাতি ভারতের সাথে যুদ্ধ করে পাকিস্তানকে জয় করে পাকিস্তানে পরিণত হয়েছে। আবারও পাকিস্তানের নৈরাজ্য যখন এই বাংলাদেশে শুরু হয়েছিল, আবারও এই বাঙালি জাতি পাকিস্তানের সাথে লড়াই করে নিজের মাতৃভূমিকে নিজেরা তৈরি করে নিয়েছে। এই কারণে আমি বলবো, এই জাতি বড় মারাত্মক জাতি। এই জাতির উপরে যে সমস্ত জাতিরা নজর দিবে, ওই সমস্ত জাতিদের চোখ পর্যন্ত উপড়ে ফেলবে এই বাঙালি জাতি, ঠিক কিনা? তাই ইসরায়েলকে সাবধান করে দিতে চাই, তোমরা এটা ফিলিস্তিন পাও নাই, তোমরা এটা ফিলিস্তিন পাও নাই। কিছুদিন আগে বাঙালি জাতি দেখিয়ে দিয়েছে, ভারতের সামান্য একটু নাড়াচাড়ার কারণে ভারতের বর্ডার থেকে ভারতের গাছ পর্যন্ত উপরে নিয়ে এসেছিল এই বাঙালির সন্তানরা, ঠিক কিনা? সাবধান ইসরায়েল, ইয়াজিবু আন তাসকুত ওয়া তাসকুত ইনশাআল্লাহ। ইসরায়েল তুমি বাংলাদেশের দিকে নজর দিয়ে তুমি ভুল করেছ। বাঙালি জাতি হয়তো বা আর্জেন্টিনার ব্রাজিলের খেলায় আমত্ত আছে, কিন্তু এই জাতি কখন জানি তাদের এই শাটার ফেলে দিয়ে তোমাদের দিকে তাক করে, তোমরা বুঝতেও পারবা না। তাদের অস্ত্রের প্রয়োজন নাই। এমন এমন গর্ত করবে যে গর্তের মধ্যে পড়লে তোমাদের মতন ইসরায়েল ইহুদি নাসারারা আর উড়ার কোনো তৌফিক থাকবে না। আমার ভাই বন্ধুগণ, যুব সমাজ, একবার চিন্তা করে দেখেছ, তুমি ব্রাজিল আর্জেন্টিনারের পতাকা, ব্রাজিল আর্জেন্টিনারের ব্যানার তুমি টাঙ্গাইছো, তখন কিন্তু ইসরায়েল তোমার বাংলাদেশের উপরে নজর দেয় নাই। যখনই তোমার মুসলমানিত্ব তুমি প্রকাশ করেছ, যখন এই কালিমা খচিত পতাকা লা ইলাহা ইল্লাল্লাহর বাতাস তুমি বাংলাদেশের মধ্যে প্রবাহিত করেছ, যখন ঢাকার রাজপথের মধ্যে, যখনই প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে অলিতে গলিতে তোমার কালেমার পতাকা তুমি উড়িয়েছ, তখন ইসরায়েল বলতেছে আমি বাংলাদেশের দিকে দৃষ্টি দিয়েছি। এই কারণে আমরাও ইসরায়েলকে বলতে চাই, আমরাও তোদের দিকে দৃষ্টি দিয়েছি। সীমানার প্রাচীর পেরিয়ে এদিকে আসতে দেরি হবে, পুরা ইসরায়েলকে সারা বিশ্বের মুসলমান মিলে দখল করতে 1 সেকেন্ড দেরি হবে না, ঠিক কিনা? ভাই বন্ধুগণ, আপনাদের হয়তো বা বলতে পারেন, এই গ্রাম্য থেকে বার্তা দেওয়ার কি কারণ? কারণ আমরা কুমিল্লার মানুষ হিন্দু জাতিদের বর্ডারের খুব কাছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এক বার্তা দিয়ে গিয়েছিলেন সেই গজওয়ায়ে হিন্দের। আর এই বাংলাদেশ ভূখণ্ড যখন বিজয় করে আনে, তখন আমাদের এই বাংলাদেশের মাওলানা ভাসানী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আমাদেরকে বাংলা বার্তা দিয়ে গিয়েছিলেন, বাংলাদেশ সেদিন পরিপূর্ণ হবে যেদিন বাংলাদেশের দখলে সেই বাংলা বিহার আসবে, সেই কলকাতা আসবে, সেই বাংলাদেশের বঙ্গ এরিয়াগুলো যখন আমাদের বাংলাদেশের দখলে আসবে, তখনই হবে বাংলাদেশের পূর্ণাঙ্গ বিজয়। মাওলানা ভাসানী আমাদেরকে সেই নেতৃত্ব দিয়ে গিয়েছেন। এই কারণে আমরা বলি, আমাদেরকে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাই বন্ধুগণ, আমি বলতে চাই, যুবক, তোমরা প্রতিজ্ঞা নাও, ইসরায়েল তুই কত নজর দিতে পারস তুই দিতে থাক, আর আমরাও বাঙালি জাতি
প্রত্যেকটা মুসলমান সন্তান আজকে থেকে প্রতিজ্ঞা করে নিজের পকেটে 100-200 টাকা খরচ করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কালেমার পতাকা টাঙাবো ইনশাআল্লাহ। তুমি ব্রাজিল আর্জেন্টিনার ব্যানার বানাতে, তুমি ব্রাজিল আর্জেন্টিনার পতাকা লাগাতে, তুমি ব্রাজিল আর্জেন্টিনাকে জয় করতে, তুমি ব্রাজিল আর্জেন্টিনাকে আনন্দ দিতে, তুমি ব্রাজিল আর্জেন্টিনাকে খুশি করতে তোমার প্রত্যেক পকেটের টাকা ব্যয় করতে পারো। তুমি নবী মুহাম্মদের ইসলামের পতাকা উড়াতে তোমার পকেটে 2 টাকা খরচ করতে পারো না। তোমার মতন হতভাগা যুবক আর দুনিয়ার জমিনের মধ্যে হতে পারে না। জানেন তারা কত নিকৃষ্ট কাজ করেছে? মাদ্রাসার ছাত্ররা যুবকরা পতাকা লাগিয়েছে, তারা সেই পতাকাকে উঠিয়ে তারা সেই পতাকাকে জ্বালিয়ে দিয়েছে। কালামার পতাকাকে নামিয়ে তারা কি করেছিল? জ্বালিয়ে দিয়েছে। অথচ যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম কি করেছে? এই পতাকাকে উঠানোর জন্য একজন সাহাবী তার ডান হাতে পতাকা ছিল, যখন কাফেররা তার ডান হাতে ফোঁস দিল তার ডান হাত পড়ে গিয়েছে, তখন সে এই কালেমার পতাকা বাম হাতে নিয়েছে। যখন বাম হাত কেটে ফেলেছিল এই কবজি পর্যন্ত, তখন সে ওই কালেমার পতাকা 2 হাতের এখান দিয়ে ধরেছে। যখন সেখানেও তার আঘাত করা হয়েছিল, তখন ওই সাহাবী মুখ দিয়ে কামড়িয়ে কালেমার পতাকাকে সে উঁচু রেখেছে, এর পরও মাটিতে পড়তে পারে নাই। অথচ ওই সমস্ত কুলাঙ্গাররা, যে ওই সমস্ত মুসলমানের সন্তানরা যাদেরকে নাস্তিক্য মস্তিষ্কের তৈরি করা হয়েছে, ওরা আজকে মুসলমান হয়ে বাংলাদেশের জমিন থেকে মুসলমান কান্ট্রির মধ্যেই পতাকা নামিয়ে সেই পতাকাকে রাজপথের মধ্যে উড়িয়ে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। লানত ওই হাতের উপরে, যে হাত দ্বারা কালেমার পতাকা নেমে আগুনে জর্জরিত হয়েছে। এই কারণে আমি বলবো, ও দুর্বল মানুষ, আল্লাহর কাছে সবল হতে হলে আল্লাহর হুকুম তোমাকে মানতে হবে। তুমি মনে করিও না তুমি খুব শক্তিশালী, তুমি মনে করিও না তুমি খুব পাওয়ারফুল, তুমি মনে করিও না তুমি খুবই হেডমোলা, বরং তুমি হেডমোলা হবা, পাওয়ারফুল হবা, শক্তিশালী হবা তখন যখন তুমি রবের হুকুম মানবা। যখন তুমি কি করবা? রবের হুকুম মানবা। এই কারণে আল্লাহ তাআলা বলতেছে, মানুষ তুই আমার হুকুম মানা ছাড়া জাররা পরিমাণ অহংকার করার মতন তোর কিছু আমি আল্লাহ তাআলা রাখি নাই। আমি আল্লাহ তাআলা তোকে পচা গান্দা নগণ্য মাটি থেকে তৈরি করেছি। যেই মাটিতে পানি ছিল না, যেই মাটি থেকে কোনো উদ্ভিদ হওয়ার মতন আর কোনো কিছু ছিল না, এরকম পচা গান্দা মাটি পচিয়া গেলে সেখান থেকে গন্ধ বের হয় না? নষ্ট হয়ে যায় না? সেখানে আপনি কোনো বীজ ফালায় দেখবেন সেখান থেকে আর বীজ হয় না, সেটাও সাথে সাথে নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? পচা মাটি থেকে যখন গন্ধ বের হয়, মাটি যখন পচে যায়, সেই মাটির মধ্যে তখন আর বীজও হয় না। আল্লাহ তাআলা বলেন, সেই মাটি থেকে আমি আল্লাহ তাআলা তোকে বানাইছি। ও জিন জাতি, আমি তোদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি শুধু আমার ইবাদত করার কারণে, অন্য কিছুর কারণে নয়। তোর এই 3.5 হাত বডির কারণে নয়, তোর বডির মধ্যে অনেক শক্তি আছে সেই কারণে নয়, তোর অনেক পাওয়ার আছে সেই কারণে নয়, তোর অনেক ক্ষমতা আছে সেই কারণে নয়, বরং আমি আল্লাহ তাআলা তোকে শ্রেষ্ঠত্ব দিয়েছি আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, জিন এবং মানুষের সৃষ্টির কথা বলেই আল্লাহ তাআলা বলতেছেন দুটো জিনিসকে লক্ষ্য করে, ও জিন এবং মানুষ জাতি, তোমরা শুনো শুনো শুনো, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমি আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করবা? কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ও মানুষ তুমি আমি আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? আমি আল্লাহ তাআলা হাজারো লক্ষ কোটি নিয়ামত তোকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। তোর মধ্যে কিচ্ছু ছিল না রে মানুষ, তোর মধ্যে পানি ছিল না, তোর মধ্যে রক্ত ছিল না, তোর মধ্যে হাড় ছিল না, তোর মধ্যে কোনো প্রকার গরম ছিল না, তোর মধ্যে কোনো কিছুই ছিল না। আমি আল্লাহ তাআলা তোকে না চাইতে এত হাজারো লক্ষ কোটি নাজ নিয়ামত দ্বারা সুসজ্জিত করে দিয়েছি, তুই আমি আল্লাহ তাআলার কোন জিনিসের অস্বীকার করবি বল? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তাআলা বলে, বান্দা এরপরও তুই নিমখেরামি করবি, এরপরও তুই আমি আল্লাহর অস্বীকার করবি। এই কারণে আমি তোকে মিসাল দিয়ে দিই, কিছু জিনিস দেখিয়ে দেখিয়ে তোর চোখে আঙ্গুল দিয়ে বলে দিতে চাই, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। আমি আল্লাহ তাআলা এমন দুই উদয়স্থল এবং অস্তিস্থলের মালিক, যেই দুই উদয়স্থল এবং অস্তিস্থল নিয়ে তোরা অহংকার করে থাকিস, যেই দুই উদয়স্থল এবং অস্থায়ী স্থল নিয়ে তোরা কি করিস?
অহংকার করে থাকিস, আমি আল্লাহ তাআলা সেই দুই জিনিসের মালিক। সূর্য উঠলে তোদের ফসল শুকায়, সূর্য ডুবলে তোদের ফসল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। সূর্যের আলোতে তোদের ফসলের ভিটামিন বাড়ে, সুস্বাদুতা বাড়ে। আমি আল্লাহ তাআলা সূর্য উঠার যেই জায়গা, সেই জায়গার মালিক। বলুন না সুবহানাল্লাহ। কি কথা বুঝাইতে চাইতেছে জানো? আমি আল্লাহ যদি চাই ওই সূর্যকে সেখানে স্তব্ধ করে দিতে পারে, সূর্য আর উঠিস না, এখানেই বন্ধ হয়ে যা, তাহলে সূর্য আর এই দুনিয়ার জমিনে উঠবে না। এই তরুলতা গাছ গাছালির ফসল ফসলাদি খেয়ে তোরা নিজেদেরকে গর্ব করিস, এই ফসলাদি আর তখন হবে না, সব কিছু মাটির সাথে মিশিয়া যাবে। শুধু যদি একবার বলি, সূর্য তুমি আর উঠিও না, ওই জায়গারও মালিক আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলা সূর্যকে আবার রাত্রে অস্তমিত করি তোদের বিশ্রামের জন্য, তোদেরকে শান্তি দেওয়ার জন্য। আমি আল্লাহ তাআলা যদি বলি, সূর্য প্রখর গরমের সাথে উঠে এখানে স্থির হয়ে যাও, এই মানুষগুলোকে সুন্দরভাবে বিশ্রাম নেওয়ার সুযোগ দিও না, সূর্য তাহলে আর কখনো অস্তমিত হবে না, তোরাও শান্তিতে থাকতে পারতি না। আমি আল্লাহ তাআলা ওই জায়গারও মালিক। এক ব্যাখ্যা। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন শীত এবং গ্রীষ্মকালের 2 ঋতুর মালিক আমি আল্লাহ তাআলা। শীতকালে সূর্য একদিক দিয়ে ওঠে, আরেক দিক দিয়ে ডুবে। গরমকালে সূর্য এক সাইড দিয়ে ওঠে, আবার গরমকালে সূর্য আরো একটি জায়গা দিয়ে ডুবে, ঠিক না? এই 2 জায়গার মালিক। 3 নম্বর ব্যাখ্যা, আল্লাহ তাআলা বলেন 7 আসমান 7 জমিনের মধ্যে আল্লাহ তাআলা, প্রত্যেকটা জমিনের মধ্যে আল্লাহ তাআলা মানুষ রেখেছেন। আমি সকল জমিনের মধ্যে সূর্য উঠানের মালিক, আর তার সূর্য ডুবানের মালিক, চন্দ্র উঠাইবার মালিক, আবার চন্দ্র ডুবাইবার মালিক। ও মানুষ, তুই কোন আল্লাহর নাজ নিয়ামতের অস্বীকার করস? এরপরে আল্লাহ তাআলা বলেন আমি 2 জায়গার মালিক, যে 2 জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা যদি স্টপ করে দিই, এই সূর্য এবং চন্দ্রকে সাথে সাথে তোরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, বান্দা ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ও মানুষ, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? তোমার চোখে আঙ্গুল দিয়ে আমি আল্লাহ তাআলা বলতেছি, তোমার চোখে আঙ্গুল দিয়ে আমি আল্লাহ তাআলা বলতেছি, তুমি আল্লাহর কোন নাজ নিয়ামতের অস্বীকার করবা? এরপরও আমি জানি সূরা রহমানের মধ্যে আল্লাহ এত সুন্দর করে বলতেছেন, এরপরও আপনারা নিজেদের দিশ, নিজেদের ব্রেন, নিজেদের মেধা তুলবেন না। কারণ দুনিয়ার এমন এক চাকচিক্যের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আবদ্ধ করে রেখেছে, যে চাকচিক্যের বেড়াজালের মধ্যে সারাক্ষণেই আমাদেরকে বিভ্রান্তি করার জন্য আল্লাহ তাআলা শয়তান সৃষ্টি করে দিয়েছে, ঠিক না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আপনার কাছে যখন আমরা আসি, রাসূল গো, আমাদের মন কেমন যেন জান্নাতমুখী হয়ে যায়, মনে চায় দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে শুধু ইবাদতে পড়ে থাকি, সেজদায় অবনত হয়ে থাকি, যেন আল্লাহর চিরস্থায়ী জান্নাত পেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। কিন্তু যখন আপনার সামনে থেকে আমরা দূরে সরে যাই, দুনিয়ার জমিনের মধ্যে যখন বিচরণের জন্য চলে যাই, দুনিয়ার জমিনের মধ্যে যখন আমরা অর্থ উপার্জন কামাই করতে চলে যাই, তখন আমাদের মন কেমন যেন দুনিয়ামুখী হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, সাহাবায়ে কেরাম শোনো, আমার ওই সমস্ত সাথী সঙ্গীরা, তোমরা হতাশ হইও না, সেখান থেকেই যখন তোমরা ফিরিয়া তোমাদের মনকে আল্লাহমুখী করতে পারবা, প্রত্যেকটা ফিরাবার সময়, প্রত্যেকটা আল্লাহমুখী হওয়ার সময় আল্লাহ তাআলা তোমাদেরকে জাযাতান করে জান্নাতের মর্তবা বাড়ায় দিবে। বলুন সুবহানাল্লাহ। মানুষ, তুমি এত দিশেহারা কিভাবে হলা? যুবক, এত ব্রেন বস্তু তুমি কেন কিভাবে হলা? বাবা, তুমি কিভাবে তোমার 2 বছর 2.5 বছরের সন্তানের ছবিটাও ব্যানারের মধ্যে দিয়ে তুমি নিজেকে গর্ববোধ করে নিলা? হায় 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 আফসোস। হায়, আমরা বারবার বলি, এরপরও বাবারা সচেতন নয়। বাচ্চা চায়, কে চায়? বাচ্চার মস্তিষ্কে এমন একটা জিনিস তৈরি করতে পারলেন না যে আমার বাচ্চা কালেমার পতাকা উড়াবার জন্য বলে। বাচ্চাকে আর্জেন্টিনার ব্রাজিলের গেঞ্জি না কিনে দিয়ে একবার এলে কালেমার পতাকা দেখিয়ে যদি বলতেন, বাবা এটাই তোমার নিশানা, এটাই তোমার লক্ষ্য, তুমি এটাকে উড়াও, সেটা তো আপনি করলেন না। এই কারণে আমি সবসময় বলি, গাছ যেমন ফল তেমন। সন্তানের ব্যবহার দেখে মানুষ বলে, তোর বাপমা কেমন, তোর বংশ কি, আমি ভালো করে বুঝতে পারছি। বাস্তব না অবাস্তব? কথা বলে না। রাস্তায় কোনো মানুষ যখন, কোনো যুবক যখন বেয়াদবি করে, তখন মুরব্বীরা অথবা সচেতন ভদ্রলোকরা কি বলে, এই বাচ্চার চাল চলন দেখলেই বোঝা যায় তার মা বাবা কেমন। একটা প্রবাদ বাক্য আছে, ব্যবহারে বংশের। কথা বলে না। যে বাচ্চার গায়ে আর্জেন্টিনার ব্রাজিলের গেঞ্জি থাকবে,
যেই বাচ্চার ছবি আর্জেন্টিনার ব্রাজিলের ব্যানারের মধ্যে থাকবে, সেই বাচ্চার বাপ মা কেমন সেটা তখনই বোঝা যাবে, ঠিক কিনা? দেরি কইরে ভাই, সামনেই তো প্রমাণ, নিজের সচক্ষেই তো নিজের আঙ্গুল দিয়ে প্রমাণ দেখাইতে পারি। অথচ বাংলাদেশের জমিনের মধ্যে কালেমার পতাকা খুলে পুড়িয়ে দেওয়া হয়েছে, আজ পর্যন্ত আফসোস করছেন? আজকে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা যে সমস্ত জায়গায় লাগানো হয়েছে, সেই সমস্ত পতাকা গুলাকে একটু পোড়া হোক, পুরা গ্রামের ভিতরে দেখবেন যে নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা? কথা বলেন। যেই পতাকাগুলো লাগানো হয়েছে, ওই পতাকাগুলো যদি কেউ খোলে, যে সমস্ত যুবকরা লাগাইছে, এলাকায় মারামারি লাগবে না? কথা বলেন, লাগবে না? অথচ তোমার কালেমার পতাকা খুলে ফেলছে, তুমি মনে করতেছো এটা খুব কি হয়েছে, আমার কি? আরে যুবক, আসলে আমি একটা কথা বলি, বাংলাদেশে মুসলমানের চাইতে নাস্তিক্য মতাদর্শের মানুষ বেশি, ঠিক কিনা? কথা বলে না। আমরা বলি 92% 90% মুসলমান, আসলে প্রকৃতপক্ষে না। বাংলাদেশে 10% 12% হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর 10% মুসলমান, বাকি বেশি পার্সেন্ট হলো নাস্তিক এবং মুরতাদ। নাস্তিক এবং কি মুরতাদ। না হলে এই সমস্ত কাজ কারা করে? যাদের চিন্তা চেতনা ওইদিকে, ঠিক কিনা? আপনি মনে করতেছেন এগুলো কিছু না? হ্যাঁ, এটাই, আস্তে আস্তেই তো মানুষ ধাবিত হয়। কথা বলে না। হঠাৎ করে একটা ছেলের সাথে একদিনে গাঁজা খায় না, একদিনে খারাপ হয় না, একদিনে মানুষের উপর জুলুম করে না, একদিনে মাস্তান হয় না, ঠিক কিনা? ছোট ছোট আস্তে আস্তে করতে করতে সে বড় মাস্তানে তৈরি হয়। মানুষকে একদিন চোবাট দেয়, একদিন আঘাত করে, দ্বিতীয় দিন লাঠি দিয়ে বাড়ি দেয়, তৃতীয় দিন তাকে গুলি করে, ঠিক কিনা? সে আস্তে আস্তে গড ফাদার হয়। আস্তে আস্তে কি হয়? গড ফাদার হয়। প্রথমে সিগারেট খায়, প্রথমে সিগারেটের গোড়া খায়, এরপর সিগারেট খায়, এরপর আস্তে আস্তে বন্ধুদের সাথে মিলে আস্তে আস্তে গাঁজার গন্ধ নেয়, এরপরে গাঁজার মিষ্টি মিষ্টি স্বাদ লাগে, এরপরে গাঁজা সেবন করে। এইভাবে আস্তে আস্তে করতে করতে সে এক সময় বড় বড় গাঁজা করে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? আপনি কি মনে করেন একদিনেই হয়ে গেছে? না না। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন সময় শেষের দিকে, আল্লাহ বলতেছে, বান্দা তুমি যেই জিনিস দিয়ে গর্ববোধ করতেছো, যেই জিনিস দিয়ে তুমি অহংকার করতেছো, মনে রাখিও আমি ওই দুই জায়গার মালিক, যেই দুই জায়গার মধ্যে যদি আমি একবার স্টপ করে দিই, দুনিয়ার মধ্যে তোমরা একটা সেকেন্ডও বাঁচতে পারবা না, একটা সেকেন্ডও। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, দুই উদয় স্থল এবং দুই অস্ত স্থলের মালিক, যে উদয় স্থলের মধ্যে একবার যদি সূর্যকে আমি স্টপ করে দিই, তাহলে কিয়ামত ঘটিত হয়ে যাবে। এত সহজ মনে করেন? প্রত্যেক দিন সূর্য উদিত হয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গিয়ে সূর্য ডুবে যখন নিচে যায়, তখন সে আল্লাহর আরশের আজিমে গিয়ে সিজদায় অবনত থাকে। সিজদায় অবনত থেকে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কি কালকে উঠবো নাকি এখানেই শেষ থাকবো? যখন আল্লাহ হুকুম দেবে সূর্য তুমি আবার উদিত হও, তখন সূর্য উদিত হয়। যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন আল্লাহ আর অনুমতি দিবে না, বলবে সূর্য যেদিক থেকে এসেছে সেদিকে উদিত হও। সূর্য বলবে, রব্বে কারীম আজকে যদি সেদিকে উদিত হই, তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কারণ উল্টা যখন আমি মোড় নেব, দুনিয়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, আগুন পানি একত্রিত হয়ে যাবে, মানুষগুলো ধুধু বালুর মতন উঠতে থাকবে। আপনি কি চান? আল্লাহ বলবেন নাফরমানে ভরে গিয়েছে, নাফরমানে ভরে গিয়েছে, নাফরমানে ভরে গিয়েছে, এই জমিন আর আমার দরকার নাই, শেষ করে দাও। সাথে সাথে সূর্য তখন উল্টো আবার পশ্চিম দিক থেকে উদিত হবে, আর তোমার মতন আমার মতন গৌরব করা এই মানুষগুলো সেদিন বালুর মতন উড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হায় মানুষ, হায়! একটু আফসোস লাগে না? লাগবেও না। একটু কষ্ট হয় না? কষ্ট হবেও না। একটু অনুভূতি আসে না? আসবেও না। কারণ বর্তমানে আমাদের সমাজ এমন এক অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। আমরা মুরব্বীরা যুব সমাজগুলোকে এমন ভাবে ধাবিত করছি, আমরা বাবারা আমাদের সন্তানদেরকে এমন ভাবে দিক নির্দেশনা দিচ্ছি, যেই দিক নির্দেশনায় আমাদের সন্তানগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। মানুষ বলে একটু আনন্দ দেওয়া, আর কি ভাই, একটু আনন্দ দেওয়া নয়, একটু আনন্দ দেওয়া নয়, এই আনন্দ দেওয়াই আমাদের একদিন ইহুদি নাসারাদের দিকে আমাদের সন্তানদেরকে ধাবিত করা, ঠিক কিনা? তাই আমি বলবো, ভাই বন্ধুগণ, মনে কষ্ট নেওয়ার কিছু নাই। একটু চিন্তা করে দেখেন, আপনি আর্জেন্টিনার ব্রাজিল বিভিন্ন রাষ্ট্রের পতাকা লাগাইছেন, এ পর্যন্ত সেগুলোকে নামিয়ে পোড়ানো হয় নাই, অথচ কালেমার পতাকা লাগানোর কারণে সেই পতাকাকে নামিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আফসোস আসে না? কথা বলেন, আফসোস লাগে না? লাগে না? যাদের ভিতরে লাগে তাদের ভিতরে আসলেই লাগার কথা। যদি লেগেই থাকে তাহলে প্রতিজ্ঞা নাও, আমার পকেটে আমরা আবার যুবকরা একত্রিত হয়ে আমাদের এলাকার মধ্যে আমরা কালেমার পতাকা উড়াবো। প্রতিজ্ঞা নিতে পারবা? যুবকরা কথাই বলেন,
নাই নাই নাই, মরে গেছে। কি হয়ে গেছে? মরে গেছে। এই কারণে আমাদের উস্তাদরা বলতো, কামারের কাছে কি যেন একটা গ্রাম্য ভাষা আছে না, কামারের দোকানে স্বর্ণের জিনিস নিয়ে গেলে লাভ নাই, কারণ সে অলংকার বানাই দিতে পারবে না, তার দায়িত্ব হচ্ছে লোহা পেটানো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। একজন যুবক হলেও এই জমিনের মধ্যে কালামার পতাকা উড়াইও, ইমানি দীপ্ত পরিষ্কার করিও। তুমি মনে করতেছো এটা কিচ্ছু না, তুমি একটু উড়াইয়া দেখিও তোমার মনের মধ্যে কি পরিমাণ শান্তি আসে। তুমি একবার উড়াইয়া দেখিও তোমার অনুভূতিটা কেমন হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমার ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন আল্লাহ যদি কবুল করে, এই তো 2 দিন, কালকের পরের দিন আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহ কবুল করছেন, হজের উদ্দেশ্যে রওনা দেব। আল্লাহ তাআলার ঘর জিয়ারতের উদ্দেশ্যে, নবীজির রওজা জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেব। আগে কখনো যাই নাই, এটাই প্রথম আমি উমরা করতে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে সুস্থতার সাথে আমাকে উমরা আদায় করে আসার তৌফিক দান করেন। সামনে 2 জুমা ইমাম সাহেব আসবেন, ওনারা জুমার নামাজ পড়াই যাবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছ থেকে আমি সবার কাছ থেকে ছুটি নিয়ে যাইতেছি। ছুটি দেওয়া দিচ্ছেন তো? হুজুর আসবেন, আমি হুজুর বলে দিছি একজন, ইনশাআল্লাহ